এন্টারপ্রেনারশিপের ফার্স্ট স্টেপ হচ্ছে মাইন্ডসেট এস্টাবলিশ করা। আর মাইন্ডসেট এস্টাবলিশ করার জন্য বই পড়া বা ট্রেনিং করার কোনো বিকল্প নেই। ওয়ার্ল্ডের যারা বড় বড় এন্টারপ্রেনার আছে, যারা $multi-billion কোম্পানি চালায়, সেটার ফাউন্ডার প্রেসিডেন্ট, তারা সপ্তাহে অ্যাটলিস্ট একটা বই পড়ে এবং মাসে মিনিমাম 4টা এবং বছরে মিনিমাম 30 থেকে 50টা বই পড়ে। তো বুঝতেই পারতেছেন বই পড়ার গুরুত্ব কতটুকু। আমি এখনো পর্যন্ত 16টা বই পড়ছি বিজনেস এন্টারপ্রেনারশিপের উপরে আমার মাইন্ডসেটের বেসমেন্ট তৈরি করার জন্য। সেখান থেকে 8টা বই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট বই হচ্ছে দ্য 10x রুল। এটা গ্র্যান্ট কার্ডন লিখছে। এই বইটার মধ্যে সুস্পষ্টভাবে সাকসেস এবং ফেলিওরের পার্থক্য তুলে ধরা হয়েছে। 2 নম্বর, এই বইটার ভিতরে এভারেজ মাইন্ডসেট এবং 10x হাই অ্যাচিভার মাইন্ডসেটের পার্থক্য তুলে ধরা হয়েছে এবং 10 গুণ এক্সট্রা এফোর্ট দিয়ে কিভাবে একটা জিনিসকে এক্সিকিউট করে সাকসেস আনতে হয় সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। খুবই পাওয়ারফুল বই। 2 নম্বর, দ্য ব্লু ওশান স্ট্র্যাটেজি। ব্লু ওশান আর রেড ওশান। রেড ওশান হচ্ছে কম্পিটিটিভ মার্কেট আর ব্লু ওশান হচ্ছে কম্পিটিশন ছাড়া মনোপলি বিজনেসের মার্কেট। তো বিজনেসের একটা মূল লক্ষ্য হচ্ছে কম্পিটিশন ছাড়া একটা ব্লু ওশান ক্রিয়েট করে সেখানে মনোপলি বিজনেস করে সর্বোচ্চ পরিমাণ রেভিনিউ আর্ন করা। এই রেড ওশান এবং ব্লু ওশান, কম্পিটিশন মার্কেট আর মনোপলি মার্কেটের সম্পূর্ণ পার্থক্য এখানে ব্যাখ্যা করা হয়েছে। 0 to 1 খুবই ছোট একটা বই। এখানে তুলে ধরা হয়েছে যে 0 থেকে 1 পর্যন্ত অনেক কঠিন আর 1 থেকে 100 পর্যন্ত অনেক সহজ। 0 থেকে 1 পর্যন্ত করতে গেলে অনেক ইফোর্ট, এনার্জি, ত্যাগ তিতিক্ষার দরকার হয়। সেখানে নতুন ইনোভেশনের দরকার থাকে, রিসার্চের দরকার থাকে, মানে একটা জিনিস খুঁজে বের করা, আবিষ্কার করা পৃথিবীর ভালোর জন্য। আর 1 থেকে 100 হচ্ছে আবিষ্কৃত একটা জিনিস যেটা পৃথিবীতে আছে সেটাকে মাল্টিপ্লাই করে সেটা নিয়ে গ্লোবালাইজেশন করা বা গ্রোথ করা। তো 1 থেকে 100 পুরানো সৃষ্ট কোনো রাস্তা থেকে সামনের দিকে আগায় যাওয়া সেটা অনেক সহজ, বাট 0 থেকে 1 অনেক কঠিন। নতুন বিজনেস স্টার্টআপকে এখানে 0 থেকে 1 বলা হয়েছে, অথবা আবিষ্কৃত কোনো জিনিসকে আবিষ্কার করে পৃথিবীর ভালোর জন্য সেটাকে ফিক্স করাকে 0 থেকে 1 বলা হয়েছে। তো 0 থেকে 1-এ কি কি স্ট্রাগল এবং ত্যাগ তিতিক্ষা এবং 0 থেকে 1 পৃথিবীর জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। রিচ ড্যাড পোর ড্যাড, অবশ্যই সবাই নাম শুনছেন। রবার্ট কিওসাকির একটা বই। সে জাপানি বংশোদ্ভূত আমেরিকান একজন এন্টারপ্রেনার। তার মূল বিজনেস রিয়েল এস্টেট এবং সে একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। এই বইয়ের মূল তথ্য হলো যে তার নিজের বাবা স্কুল টিচার ছিল, সে তার ফাইন্যান্সিয়াল নলেজ কখনো তাকে শিখায় নাই, বাট তার বন্ধুর বাবা একজন বিজনেস এন্টারপ্রেনার ছিল। সেই বন্ধুর বাবা তাকে শিখাইছে কিভাবে বেতন ছাড়া চলতে হবে, কিভাবে মনোপলি তৈরি করে বিগ সেল ক্রিয়েট করতে হবে এবং কিভাবে স্যালারি বা পে চেকের উপর ডিপেন্ডেন্সি বাদ দিয়ে হচ্ছে যেটা যে বিজনেস এম্পায়ার তৈরি করতে হবে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিল। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মধ্যে এটা খুব জরুরি বই, কারণ অনেকে বিজনেসে নেমে এমন এনার্জি এফোর্ট দেয়, সে ধুলাবালির মধ্যে দৌড়ায়, ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ায়, কাস্টমারের সব ধরনের পেরেশানি নেয় এবং একটা লাইফটা হেল হয়ে যায়। মানে কামলার মতন খাটে। কামলার মতন খাটলেই ব্যবসা উঠবে না। মানে আমি কি ভুল করতেছি, আমার ভুলটা কি, আমার এনার্জি ফুড কোথায় নষ্ট হচ্ছে, আমার কাস্টমার ঠিক কিনা, সঠিক বিজনেস স্ট্র্যাটেজিতে আছে কিনা, আমার প্রোডাক্ট সঠিক কিনা। হ্যাঁ, এই সব জিনিসগুলি চিন্তা করে মানে সঠিক অ্যাকশনটা নেওয়া এবং নিজের ভুলগুলি সংশোধন করা, বড় চিন্তা করা, সেটা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের মধ্যে। মানে সঠিক চিন্তা করলে মানুষ ফাইন্যান্সিয়ালি রিচ হবে। এটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, একটা ঘটনা বা একটা প্রপোজাল বা যে কোনো একটা ইনফরমেশনকে সঠিকভাবে চিন্তা করার যে পাওয়ার, সেটা এই বইয়ের মধ্যে সেটা ব্যাখ্যা করা হয়েছে। যদি সঠিকভাবে কোনো জিনিস চিন্তা করা না হয় তাহলে ঘটনা বুঝতে ভুল হয়। সে এক্সাম্পল, একজন ফ্যাক্টরি মালিক, সে কিন্তু তার পুরো ঘটনার মধ্যে নেই। প্রিন্টিং ডাইং এক জায়গায় হচ্ছে, তার সুইং ইউনিট আরেক জায়গায় হতে পারে, তার সিমেন্টের বিজনেস থাকতে পারে, ইলেকট্রনিক বিজনেস থাকতে পারে। তাহলে সে কিন্তু একদিন এক জায়গায় যায়, বাকি সব জায়গা থেকে তার কাছে নিউজ আসতেছে, ইনফরমেশন আসতেছে। তো ইনফরমেশনটা সঠিক কিনা, সে কি সিদ্ধান্ত নিবে, আসলে ঘটনাটা কি ঘটছে, হ্যাঁ, বা একটা বিজনেসের সিচুয়েশনে পড়লো, এটার কি সমাধান হইতে পারে, এই জিনিসগুলি সঠিকভাবে চিন্তা করার গুরুত্ব অনেক। সেটার উপরে এই বইটা লেখা। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইটা বেসিক্যালি সেলস অ্যান্ড মার্কেটিং পার্সনের জন্য জরুরি, বিজনেস এন্টারপ্রেনারদের জন্য জরুরি। তো এখানে কিভাবে মানুষের সাথে মিশতে হবে, খাতির দিতে হবে, মানুষের
বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে ঢুকে যেতে হবে এবং তার কাছ থেকে সাহায্য এবং ইনফরমেশন বের করে নিয়ে আসতে হবে। সেটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা হয়েছে, জরুরি বই। আর লাস্ট 8 নাম্বার যেটা ইনফ্লুয়েন্স, বিজনেসে অনেক সিচুয়েশন থাকে যেখানে টেনজিবল এবং ইনটেনজিবল ইনফ্লুয়েন্স আমাদেরকে করতে হয়। ইনফ্লুয়েন্স না করলে ঘটনা কন্ট্রোলে থাকে না। হ্যাঁ, সেটা সেলসের উপর ইনফ্লুয়েন্স হইতে পারে। আপনি একটা ব্যাংক লোন নেবেন, সেই ব্যাংক লোনে আপনি 2-3 জন ব্যাংকারকে আপনি ইনফ্লুয়েন্স করলেন, বা মার্কেটের উপরে ইনফ্লুয়েন্স থাকতে পারে, হ্যাঁ, একটা কমিউনিটির উপরে ইনফ্লুয়েন্স থাকতে পারে, হ্যাঁ, অনেক কিছু। তো এই সামগ্রিক সব বিষয় মানে বিজনেস ইনফ্লুয়েন্সের কতটুকু গুরুত্ব সেটা নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। তো থ্যাংক ইউ। আজকে যে 8টা বই আমি বলছি, শেয়ার করছি, এই 8টা বই আমি অলরেডি পড়ছি এবং বাকি আরো 8টা বই আমি পড়ছি, সেটা আমি হয়তোবা নেক্সট কোনো ইয়েতে শেয়ার করব। এবং ওই বইগুলি, জাস্ট একটা কথা বলে রাখি, ওই বইগুলি এই বইগুলির চেয়েও বেশি পাওয়ারফুল।